মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা ছেলের সম্পর্ক হচ্ছে ওই সময়ের অতীতের আর বর্তমানের সম্পর্কের মতনই অবিচ্ছেদ্য। একমাত্র আপনি ফেরাতে পারবেন। बाबूजी, आप रो रहे हो क्या? हाँ? এবার ফিরে আয় সৃজন। কোথায় হারিয়ে গেছিলিস তুই? এবার ফিরে আয় আমাদের কাছে, ফিরে আয়। চোখের সামনে একটা অন্য মানুষে ঘুরে বেড়াচ্ছিস, মাঝে মাঝে বড্ড কষ্ট হয় রে। যারা তোর জন্য ইতনা কুছ করছে, তাদের প্যারের বদলে প্যার না দিতে পারিস, চোট দিস না গিরিধারী। সৃজন, তোর হয়তো ভাগ্যে ছিল ঘর থাকতেও ঘর ছাড়া হয়ে থাকতে হবে, ঘরে খাবার থাকতেও ভুকা পেটে তোকে অপেক্ষা করতে হবে। তোর ভাগ্যে ছিল, তাই তোকে এত কষ্ট পেতে হচ্ছে। কিন্তু দেখ, এর সুরাহা তো আমরা করতে পারবো না। তবে একটা কথা জেনে রাখ, যতদিন তোর এই বুড়ো বাবা মা বেঁচে আছে, তোর গায়ে বিপদের আঁচ লাগতে দেবো না আমরা। হ্যাঁ, আঁচ লাগতে দেবো না। হ্যাঁ, তোর মা মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে পড়ে, তাই ওকে কিছু বলতে পারি না, কিন্তু সবসময় তোর জন্য মঙ্গল কামনা করে। হ্যাঁ রে, আর পর্ণা তো আছেই তোর রক্ষা কবচ। बाबूजी, बाबूजी एक काम करो ना, तुम हमको खिला दो ना। আসলে আমার হাত সাফ নেই। কি বলছিস? আমি তোকে খাইয়ে দেবো? হ্যাঁ, দো না বাবুজি, বাবুজি খিলা দো না। আচ্ছা বেশ, আমি তোকে খাইয়ে দেবো আজ। জানিস সৃজন, তুই যখন ছোট ছিলিস না, তখন আমার তো অফিস থাকতো, রোববার বা অন্যান্য ছুটির দিনগুলোতে আমি তোকে খাইয়ে দিতাম। সেইভাবেই তোকে খাইয়ে দেবো। দাঁড়া, টুলটা নেই, দাঁড়া দাঁড়া, দেখি কি কি দিয়েছে পড়না। এই দেখ, মাছ। দেখি কি দিয়েছে। আরে বাবা, শুক্তো। সৃজন, তুই কিন্তু খুব ভালোবাসিস শুক্তো খেতে। দাঁড়া দাঁড়া দাঁড়া, बाबूजी, आप खुश हो ना? হ্যাঁ, খুব খুশি হয়েছি রে বাবা, খুব খুশি হয়েছি। আমি জানি সৃজন, তোর ভেতরে এখনো আমাদের সৃজনটা বেঁচে আছে। সে আমাদের কথা শুনতে পাচ্ছে, পড়নার অপেক্ষার অর্থ বুঝতে পারছে। সেই জন্য তো বলছি সৃজন, ওসব খারাপ সঙ্গ তুই ছেড়ে দে। কি হয় ওসব খারাপ কাজগুলো করে? হ্যাঁ, একটা কথা জেনে রাখবি, মানুষের ক্ষতি করলে না, সেই মানুষ কোনোদিন সুখী হতে পারে না, কোনোদিন পারে না। ফিরে আয় সৃজন, আমাদের কাছে ফিরে আয়। पर আমি তো, আমার জন্য না হোক, অন্যার জন্য ফিরে আয়। ওরম দেবী তুল্য বউ তোর, তাকে ভুলে গেলে কি করে? তোরা দুজনে মিলে কি সুন্দর সংসার সাজিয়েছিলি, সেই মেয়েকে তুই ভুলে গেলি কি করে? ভুলে যাস না সৃজন, ফিরে আয় সৃজন, ফিরে আয়। কি হলো? জল নে, আমি বড্ড বেশি কথা বলছি। জলটা খা, জলটা খা। सच में क्या हम गिरिधारी नहीं हूं? আমি सृजन। ना ना, আমি तो गिरिधारी, सृजन नहीं है हम। मेरे मन में ये सवाल, ये ख्याल क्यों আসছে?
সেই জন্যই তো ভাবি, পুরো দুনিয়া খুঁজে নিলাম, তাও পেলাম না কেন। ঠিক ধরেছিলাম, চোখের সামনেই কোথাও রাখবে, কিন্তু কেউ দেখতে পাবে না। তবে আমি তো পেয়ে গেছি আমার জ্যাকপট। বাবা, হ্যাঁ? বলছি সব ঠিক আছে তো? মানে সৃজনকে খাবারটা দিতে পেরেছেন? কেউ দেখে ফেলেনি তো? আরে কেউ দেখেনি, কোনো চিন্তা নেই, সব ঠিক আছে। জানো পর্ণা, আজ কতদিন পর সৃজনের সঙ্গে মনের মতো করে সময় কাটিয়ে এলাম। ভাব ছেলেতে কত গল্প হলো, কত বছর ছেলেটার সঙ্গে এইভাবে গল্প করিনি। আমার যে কি ভালো লাগছে, কি আনন্দ হচ্ছে, আমার বুকটা ভরে গেছে। জানো পর্ণা, আজ আমি সৃজনকে নিজে হাতে খাইয়ে দিয়ে এলাম। কি বলছেন বাবা? আপনি নিজের হাতে খাইয়েছেন সৃজনকে? মানে সৃজন খেতে চাইলো? ও তো এখন একেবারে অন্যরকম একটা মানুষ হয়ে গেছে। হ্যাঁ, ও নিজেই তো বললো খাইয়ে দিতে। বাবা, সৃজনের খাবারটা ভালো লেগেছে তো? আরে হ্যাঁ হ্যাঁ পর্ণা, খুব ভালো লেগেছে ওর, খুব ভালো লেগেছে। তৃপ্তি করে খেলো তো। পর্ণা, তুমি ঠিকই বলেছিলে, জানো তো, ছেলেটার না সত্যি সত্যি খুব খিদে পেয়েছিল, জানো। তুই না স্বপ্ন দেখাটা তার মানে কাজে লেগেছে। মেয়েটা বোধহয় সত্যি বাবাকে ভালোবাসে গো। আচ্ছা বাবা, সৃজন কি আর কিছু বললো না? মানে ওর কি পুরনো কোনো কথা মনে পড়েছে? ও তো স্মৃতি চলে যাওয়ার পর থেকে একেবারেই বদলে গেছে, কিন্তু তারপরও আপনার হাতে খেতে কেন চাইলো আজ? আমিও তো সেটাই ভাবছি, জানো তো পর্ণা। আমার তখন খুব আফসোস হচ্ছিল, ভাবছিলাম আমাদের সৃজন আমাদের কাছে কবে ফিরে আসবে। জানি না আমি বেঁচে থাকতে সেই দিন দেখতে পাবো কিনা। পাবেন বাবা, অবশ্যই দেখতে পাবেন। শুধু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। 20টা বছরে কত কিছু ঘটেছে। ওর এই পুরনো জীবনটাকে ভুলে একটা নতুন জীবনে ফিরতে একটু তো সময় লাগবে বলুন। তবে বাবা, এখন কিন্তু আপনি আমার ভরসা। আসলে কি জানেন তো বাবা, বাবা ছেলের সম্পর্ক হচ্ছে ওই সময়ের অতীতের আর বর্তমানের সম্পর্কের মতনই অবিচ্ছেদ্য। ওকে ফেরাতে পারলে না বাবা, একমাত্র আপনি ফেরাতে পারবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।